সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। স্টক মার্কেট অ্যানালিসিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা সবসময় চেষ্টা করি বাংলাদেশের পুঁজিবাজারের নানা রকম জটিল বিষয়গুলোকে সহজভাবে আপনাদের সামনে তুলে ধরতে। যারা নিয়মিত আমাদের ভিডিও দেখে উপকৃত হচ্ছেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আর যারা ইতিপূর্বেই আমাদের পরিবারের সদস্য হয়েছেন তাদের জানাই আন্তরিক ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে আজ আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। দেশের পুঁজিবাজারে যারা দীর্ঘমেয়াদী এবং নিরাপদ বিনিয়োগ করতে পছন্দ করেন তাদের পছন্দের তালিকায় ১ নম্বরে থাকা শেয়ারটির নাম হচ্ছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বা সংক্ষেপে BATBC। বছরের পর বছর আকাশচুম্বী লভ্যাংশ বা ডিভিডেন্ড দিয়ে এই কোম্পানিটি বিনিয়োগকারীদের আস্থার শীর্ষে অবস্থান করছিল। কিন্তু সম্প্রতি ২০২৫ সালের জন্য তারা যে লভ্যাংশ ঘোষণা করেছে তা বিনিয়োগকারী মহলে বেশ অবাক করার মতো এবং অনেকের জন্যই তা ছিল হতাশাজনক। গত বছরও যেখানে কোম্পানিটি ৩০০% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল, সেখানে এই বছর তা এক ধাক্কায় অনেক নিচে নেমে এসেছে। আজকের ভিডিওতে আমরা এই পরিবর্তনের পেছনের আসল রহস্য উন্মোচন করব। বিনিয়োগকারীদের প্রত্যাশা কেন এত বেশি ছিল তা বুঝতে হলে আমাদের গত কয়েক বছরের ডিভিডেন্ডের ইতিহাসের দিকে নজর দিতে হবে। ২০২২ সালে BATBC দিয়েছিল ২০০% ক্যাশ ডিভিডেন্ড, অর্থাৎ শেয়ার প্রতি ২০ টাকা। ২০২৩ সালে তারা ১০০% ডিভিডেন্ড দিয়েছিল, আর ২০২৪ সালে তারা ১ লাফে ৩০০% বা শেয়ার প্রতি ৩০ টাকা ডিভিডেন্ড দিয়ে সবাইকে চমকে দিয়েছিল। অথচ ২০২৫ সালের জন্য ঘোষিত ডিভিডেন্ড মাত্র ৩০%, যা শেয়ার প্রতি মাত্র ৩ টাকা। গত বছরের ৩০ টাকার তুলনায় এবারে ৩ টাকা প্রাপ্তি বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি করেছে। কিন্তু এই বিশাল পার্থক্যের পেছনে কি বড় কোনো ব্যবসায়িক সংকট রয়েছে নাকি অন্য কিছু? চলুন বিস্তারিত দেখা যাক। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, কোম্পানি কেন ডিভিডেন্ডের পরিমাণ এত কমিয়ে দিল? এর উত্তর লুকিয়ে আছে তাদের একটি বিশাল বিনিয়োগের মাঝে। BATBC এই বছর তাদের দীর্ঘদিনের মহাখালী ফ্যাক্টরি সরিয়ে সাভারে স্থানান্তর করার জন্য ৭১৫ কোটি টাকা ব্যয় করেছে। আপনারা নিশ্চয়ই জানেন, একটি বিশাল শিল্প প্রতিষ্ঠান বা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা কতটা ব্যয়বহুল এবং জটিল একটি প্রক্রিয়া। এই বিশাল অঙ্কের টাকার সরাসরি প্রভাব পড়েছে কোম্পানির ব্যালেন্স শিটে, অর্থাৎ এই টাকাটি কোম্পানি তাদের অর্জিত মুনাফা থেকে ব্যয় করেছে, যার ফলে লভ্যাংশ দেওয়ার সক্ষমতা সাময়িকভাবে কমে এসেছে। ৭১৫ কোটি টাকার বিশাল ব্যয় করার পরও BATBC ব্যবসায়িকভাবে কিন্তু মোটেই দুর্বল অবস্থানে নেই। আমরা যদি তাদের আর্নিং পার শেয়ার বা ইপিএস লক্ষ্য করি, তবে দেখব এই বছরে তাদের ইপিএস দাঁড়িয়েছে ১০ টাকা ৮১ পয়সা। এর মানে হল কোম্পানিটি এখনও লাভজনক অবস্থায় আছে। শুধুমাত্র ফ্যাক্টরি স্থানান্তরের পেছনেই কোম্পানিকে শেয়ার প্রতি প্রায় ১৩ টাকা খরচ করতে হয়েছে। যদি এই অতিরিক্ত ১৩ টাকা খরচ না হতো, তবে তাদের ইপিএস হতো প্রায় ২৪ টাকার কাছাকাছি। সুতরাং লভ্যাংশ কমানোর সিদ্ধান্তটি কোনো ব্যবসায়িক লোকসানের কারণে নয়, বরং কোম্পানির দীর্ঘমেয়াদী ভিত্তি শক্তিশালী করার জন্য নেওয়া একটি কৌশলগত সিদ্ধান্ত। সাভারের এই নতুন ফ্যাক্টরি কি তবে বিনিয়োগকারীদের জন্য দীর্ঘমেয়াদে ভালো কিছু বয়ে আনবে? উত্তর হচ্ছে অবশ্যই। বিশ্লেষকদের মতে, সাভারের এই আধুনিক ফ্যাক্টরিতে উৎপাদন শুরু হলে এবং মহাখালী থেকে স্থানান্তরের এই এককালীন খরচগুলো মিটে গেলে কোম্পানি পুনরায় তার আগের সেই শক্তিশালী ডিভিডেন্ড দেওয়ার সক্ষমতায় ফিরে আসবে। আগামী বছর থেকে যখন এই বাড়তি খরচের বোঝা আর থাকবে না, তখন কোম্পানির নেট প্রফিট অনেক বৃদ্ধি পাবে। সাভারের আধুনিক অবকাঠামো কোম্পানির উৎপাদন ক্ষমতা এবং দক্ষতা আরও বাড়িয়ে দেবে, যা মূলত দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য একটি অত্যন্ত ইতিবাচক খবর। বর্তমানে আমাদের দেশের পুঁজিবাজারে বড় ধরনের ইতিবাচক পরিবর্তনের হাওয়া বইছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ একীভূত হয়ে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ হওয়ার মতো বড় পরিকল্পনা নিয়ে কাজ চলছে। এছাড়াও ডিএসইতে সাম্প্রতিক সময়ে ৪ মাসের সর্বোচ্চ লেনদেনের রেকর্ড হয়েছে, যা বাজারের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরে আসার ইঙ্গিত দেয়। এই অবস্থায় আপনাদের প্রতি আমাদের পরামর্শ থাকবে, প্রথমত, কোনো নিউজ দেখে আতঙ্কিত বা প্যানিক হবেন না। BATBCর বর্তমান ডিভিডেন্ড কম হলেও তাদের ব্যবসায়িক ভিত্তি এবং সাভার প্রজেক্টের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। দ্বিতীয়ত, পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন করুন। সব পুঁজি একটি শেয়ারে না রেখে অন্যান্য ভালো মৌলভিত্তি সম্পন্ন শেয়ারেও বিনিয়োগ ছড়িয়ে দিন, এতে আপনার ঝুঁকি কমবে। পরিশেষে বলতে চাই, BATBCর এবারের ডিভিডেন্ড ঘোষণা সাময়িকভাবে কিছুটা হতাশার মনে হলেও দীর্ঘমেয়াদে কোম্পানিটি আরও বড় উচ্চতায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।
এই ভিডিওতে দেওয়া সকল তথ্য ডিএসইর অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে, তাই এখানে আমাদের পক্ষ থেকে কোনো মনগড়া তথ্য উপস্থাপনের সুযোগ নেই। স্টক মার্কেটে প্রাণ ফিরে আসা আমাদের সবার জন্যই আনন্দের সংবাদ। এখন প্রতিদিন বাজারে লেনদেন প্রায় 1000 কোটি টাকার কাছাকাছি হচ্ছে, যা খুবই আশাব্যঞ্জক। আপনারা সবসময় জেনে বুঝে এবং যথাযথ অ্যানালিসিস করে বিনিয়োগ করুন। আমাদের আজকের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্য বিনিয়োগকারীদের জানার সুযোগ করে দিন। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। হ্যাপি ইনভেস্টিং।